আমি আজকে আমাদের দুপুরে আজকের মেনু হবে পাকাল মাছ। পাকাল মাছটা অল্পই পেয়েছে, একদম অল্প। পাকাল মাছ করার জন্য আমি এখানে জিরে, আদা, পেঁয়াজ, রসুন একবারে বেটে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি একটু জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটা একবারে দিয়ে দিয়েছি। আজকে ফুচকি কড়াইতে বসিয়েছি রান্না, যেহেতু মাছটা আমার একদম অল্প তার জন্য। তো এখানে আলুটা আর পেঁয়াজটা একবারে জিরে ফোড়ন দিয়ে একেবারে ভেজে নিচ্ছি আলুটা। কে কে এই পাকাল মাছ খেতে ভালোবাসো আর কি, আমাকে কমেন্টে জানিও। আমার আগে আমি খেতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে পাকাল মাছ খেতে। আমি বলি যে মাঝে মাঝে বাজার থেকে পেলে আনতে, খেতে খুব টেস্ট। এই পাকাল মাছটা একটু কষা কষাই ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে, গা মাখা, বেশি ঝোল করলে ভালো লাগে না। আর একটা ভাজা আমাদের থাকেই, এটা অপশনাল হয়ে গেছে আমাদের কাছে, এটা কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমি সকালের টিফিন এটা ডালিয়া রান্না করেছি। তো এটাকে এখনও ঘি দেবো, একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু সোমবার দেবো। এটা ডালিয়া মুগ ডাল আর আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা আমি সকালে টিফিন আজকে। তো যাই হোক, এবার এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা দিয়ে দিলাম। এবার এর ভেতরে একটু লবণ দিলাম, একটু হলুদ দেব, পাকাল মাছ সবসময় একটু বেশি ঝোল ভালো লাগে না। আজকে মাছটা একদম অল্প বলে ছোট্ট কড়াইতে বসিয়েছি। অ্যাকচুয়ালি মাছটা পাইনি, পাকাল মাছ একজনের কাছে ছিল অল্প একটু, তাই নিয়ে এসছে। যেহেতু খেতে ও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে দিই। এখানে আমি অল্প একটু ধনের গুঁড়ো দেবো। অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, এটা আস্তে আস্তে কষাতে থাকি। আজকে আমার বেশি রান্না নেই, কেননা কালকে আমার ঝিঙে আলু পোস্ত, ট্যাংরা মাছের ঝোল সব ফ্রিজে আছে, তো ওগুলো বের করে গরম করতে হবে। ওই জন্য আজকে বেশি কিছু করলাম না, শুধু পাকাল মাছের ঝোল আর কাঁকরোল ভাজা। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যদি ঝাল দেখি ঝোলের মধ্যে না হয়, তাহলে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে, একটু ফাটিয়ে দেবো, ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। আমি এরকমই করি। ঝাল আমি মশলার মধ্যে লঙ্কা পরিমাণ মতো দিই, তারপরে ঝোলের মধ্যে দু একটা লঙ্কা আস্ত দিয়ে দিই। যখন দেখি যে আলু সেদ্ধ হয়ে গেছে বা ঝোলটা ঝাল হয়নি বেশি, তখন হাতার পেছন দিয়ে লঙ্কাগুলোকে একটু যেহেতু সেদ্ধ হয়ে যায়, একটু ফাটিয়ে দিলে ঝালটা ব্যালেন্স হয়ে যায়। দেখো আমার এখানে মশলা কষানো কমপ্লিট, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে অল্প পরিমাণ জল দেব। এই পুচকু কড়াইটাতে রান্না করতে খুব ভালো লাগে। অল্প রান্না কিছু হলে খুব সুবিধা হয় ভাজা করতে। যাক, ঝোলটা আবার আস্তে আস্তে ফুটুক, তারপরে মাছগুলো দেবো। যাক, ঝোলটা এখানে ফুটে উঠেছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু নাড়িয়ে দিই। এবার গ্যাসের ফ্লেমটা কমানো আছে, বা এটা আস্তে আস্তে হোক। আমার এখানে পাকাল মাছ রান্না কমপ্লিট। আর এবার আমি আমার সকালের টিফিনটা রেডি করছি, আজকে দেরি হয়ে গেল। ওই ডালিয়াটা এখানে সেদ্ধ করে রেখেছিলাম, একটু নুন, হলুদ, কাঁচা মুগ ডাল, একটু আলু কুচি কুচি করে দিয়েছি। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে যাক।
ঘি গরম হয়ে গেছে, এবার এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, না গায়ে ছিটে আসবে। একটা শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তো এবার ডালিয়াটাকে ঢেলে দিয়েছি। একটু গরম মশলা, ঘিয়ের ভেতর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ডালিয়াটাকে ঢেলে দিলাম। এখানে একটু মিষ্টি অ্যাড করব, একটু মিষ্টি দিয়ে দিলাম। কি মজা! আজকে আমার সকাল সকাল রান্না কমপ্লিট। এবার শুধু ভাতটা করলে হয়ে যায়। আজকে বৃহস্পতিবার, পুজো আছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে নিলাম। তো সবাইকে টাটা। আমার রান্না কমপ্লিট, এখন শুধু ভাতটা বসাবো। এখানে আমার সকালের খাবারও রেডি, ডালিয়া আর ডিম সেদ্ধ। তো সবাইকে টাটা।